হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি এখানে চকোকে চেষ্টা করছি বের করার, কিন্তু চকো ঠান্ডায় জবুথবু হয়ে গেছে। তো এরপর ময়লা ফেলার কাকু এসে গেল, তো চকো ছুটে বেরিয়ে চলে এলো। আর এদিকে ছেলে ডাকছিল। এরপর ছেলেকে অনেক যুদ্ধ করে খাইয়ে তাকে এবার স্কুলে পাঠানোর প্রস্তুতি চলছে। আর বলছে, মা ক্রিম মাখিয়ে দাও, ক্রিম মাখিয়ে দাও। আমি বলছি, দাঁড়া, আমি আগে জামা টামাগুলো পরাই। আসলে রুলিকটটা কাচতে দেওয়া আছে, ওই জন্য জামা প্যান্টের উপরই প্যান্ট জামাটা পরিয়ে দিলাম আর কি। তো সেটা তো তৃতীয় বিশ্বযুদ্ধ চলেই, ছেলেকে স্কুলে পাঠানো। শনি রবিবারটা আমি একটু রিলিফ পাই, না হলে এই সকাল থেকে যা চলে, মানে আমি আর দুদিন বাদে আমি পুরো বদ্ধ পাগলই হয়ে যাব। এ যা আরম্ভ হয়েছে। তো টুকটুক করে তোমাদের সাথে ছোট ছোট যা হচ্ছে না হচ্ছে ক্লিপিংসগুলো শেয়ার করছি। এরকমই শেয়ার করব, কারণ দেখো, কেউ যদি ক্যামেরার সামনে আসতে না চায়, তাকে তেল মেরে আমি ক্যামেরার সামনে আনতেও চাই না, আর বলতেও চাই না। তো আমার চ্যানেল, আমাকে দেখো, আমার ছেলেকে দেখো, আর টুকটাক আমি যা করছি সেটা দেখো। তো কখনো যদি কেউ ক্যামেরার সামনে আসতে চায় যে আমি, হ্যাঁ ঠিক আছে, তাহলেই তাকে ক্যামেরার সামনে আমি নিয়ে আসবো। তো দেখো, আমার ছেলে ব্যাগের মধ্যে, রোজ আমি ব্যাগ চেক করি, ভুলভাল জিনিস ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখে দেয়। তো রোজ তো দুষ্টু করো। কোথায় আর কোথায় যাচ্ছ তুমি? স্কুলে? হ্যাঁ। পেছনের সোয়েটারটা টেনে নাও। পেছনে, পেছন পেছন কোনটা? এই তো। ঠিক আছে। তো অনেক দিন বাদে আজকে ভেবেইছিলাম যে লেপ কম্বলগুলো শুকোতে দেব, রোদের মধ্যে দেব আর কি। রোদ খাওয়ানো ভালো, শরীরের পক্ষেও ভালো। আর এগুলো একটু কিরকম বোটকা বোটকা গন্ধ ছাড়ছিল, তো একটু একটু করে ওপর থেকে নিয়ে নিয়ে মানে নিচ থেকে নিয়ে নিয়ে ওপরে যাচ্ছিলাম আর কি। আর চকো এখানে রোদ পোয়াতে চলে এসেছে। আর কি ভাগ্যিস আমার বর কালকে এক বালতি জামা কাপড় আমি কেচেছিলাম, আর তোমাদের বলেইছি যে আমি এখন ওই বালতি নিয়ে ওপরে উঠি না। তো আমি বললাম একটু বালতিটা ওপরে দিয়ে আসবে, তো দিয়ে এসছে। তো এখন আমি এগুলো শুকোতে দিয়ে দেবো। কদিন ওই কাজের মেয়েটাকে বলেছিলাম যে দিয়ে দিও, কিন্তু সে তারও সময় হয় না, সে ভুলে যায়। আর আমার ঘরটা একদিন ধরতে হবে, আমি আসলে টাইম পাচ্ছি না। সেই যে আমি পিকনিক করে এসেছি, তারপর পরপর চলেই যাচ্ছে। তো চাদরটা চেঞ্জ করলাম, এরপর ঘরেরও আরও নানা রকম কাজ থাকে, ঝুল পরিষ্কার করা, ধুলো পরিষ্কার করা। যতই ভেতরের দিকে বাড়ি হোক, এত ধুলো কোথা থেকে আসে আমি সিরিয়াসলি বুঝতে পারি না। তো আমি বললাম ঠিক আছে চলো। তো ইচ্ছা আছে আগামীকাল ঘরটাকে ধরার, এবার কতটা কি করতে পারবো আমি জানি না। তার মধ্যে চান ধান করে আমি চলে গেছি ঠাকুরের ফুল মালা সব নিয়ে আসতে। তো আজ তো বৃহস্পতিবার, লক্ষ্মী পুজো, তো পুজো করবো। ফুল টুল মালা মিষ্টি না দিয়ে পুজো না করলে আমার একটু কেমন কেমন লাগে। তো তার মধ্যেই চলে গেলাম। তারপর ঘর দোরও মুছে নিচ্ছি। আর তোমাদের কালকে বললাম যে একটু একটু দাগ হয়েছে, তো সেগুলোই আজকে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি। নিজেদের ঘর পরিষ্কার থাকবে আর ঠাকুর ঘর নোংরায় নোংরা থাকবে, এটা আমার একদমই পছন্দ না। আমার ঘর যা হোক, আমি ঠাকুর ঘর সবসময় পরিষ্কার করেই রেখে দিই। জীবনে ব্যস্ততা আমার ভালো, ভালো লাগে, সব আমার অনেক দিনের। তুমি নিজেও ভালো থাকবে। আর লক্ষ্মী পুজো হয়ে গেল, আজকে বৃহস্পতিবার। জামা কাপড় সব সকালবেলা দেখলে সব কেচে শুকোতে দিয়ে দিয়েছি। দেখেছো সামনের বাড়ির গাঁদা, দেখো ওরা নতুন পাখি কিনেছে বলেছে। আমি না ভুলে যাই, অনেক কিছুই ভুলে যাই, যাওয়া হয়নি। এগুলো পরে তুলবো। 11টা অলরেডি বেজে গেছে। তো চলো সব নাকে মুখে বুঝে নেক্সট ডিউটি আমার, ছেলেকে আনতে যাব। ভালো হাওয়া দিচ্ছে আজকে, মনে হয় আবার ঠান্ডা পড়বে। তো এই যে সব কমপ্লিট হয়ে গেল, ঠাকুরের পুজো হয়ে গেল। তো খেতে বসে পড়েছি, ভাতই খেয়ে নেব। তো বেগুন ভাজা, এগুলো হলো ডালের বড়া, আর বাঁধাকপির তরকারি, আর ডাল হয়েছিল, আমি ডাল খাই না।
আর এটা হলো জলখাবারের তরকারি রুটির সাথে, আমি রুটিও খাই না, তো ভাত দিয়ে বেগুন ভাজা দিয়ে খেতেই ভালো লাগে। চলো চটপট খেয়ে নি। তো স্কুল থেকে আসার পর বিরাট যুদ্ধ, মানে কি নিয়ে যুদ্ধ তোমাদের আমি দেখাচ্ছি। এই যে মাথার বালিশের ওয়ার দেখছো, আর এটা ইয়ে তোমাদের সামনেই তো পাতলাম, আর ওরগুলো দেখো। ওর বক্তব্য, ওর কেন বালিশের ওয়ার নেই। আচ্ছা, তো সেটে তো দুটো মাথার বালিশ একটা পাশ বালিশই দেয় বিছানার চাদরের সেটে, আর আমি ওকে কী করে বোঝাবো। এবার আমি যে ও বালিশ আর পাশ বালিশটা যেখান থেকে তৈরি করেছিলাম, ওই লোকটার না দোকান বন্ধ, মানে আমি প্রায় যাই ঘুরে আসি, দোকানটা বন্ধ। ওর নাম্বারটা আমি হারিয়ে ফেলেছি, যে ওখান থেকে তাহলে দুটো ওয়ার সুন্দর দেখে করব। আমি বেহালাতেও ওই বালিশের মাপের ওয়ার খোঁজ করতে গেছিলাম, সেটাও আমি পাইনি। যা করতে হয় আমাকে নিজে নিজেই করতে হয়, কেউ করে দেওয়ার নেই, মানে এনে দেওয়ার নেই। তো সেই নিয়ে প্রচণ্ড যুদ্ধ। সে ছেলে এত চিৎকার করছে, মানে আমার পুরো এই সাইডটা এবার যন্ত্রণা করছে, মানে এত স্ট্রেস হয়ে গেছে আমার, মানে মানে ইয়েতে সহ্য করতে পারিনি, দিয়েছি 2-4 ঘা। আর টিফিনে দিয়েছিলাম ফল, ও আপেল খেতে ভালোবাসে, আপেল দিয়েছিলাম। এখানে দেখো কালকে পুজোর আর কি কুল এরকম চিড়ে দিয়েছিলাম আর কি, যাতে খায়। এ দেখো লেবু দিয়েছিলাম, লেবু বোধহয় 1 কোয়া 2 কোয়া খেয়েছে, বাকিগুলো আমি শেষ করছি। ও ভাত খেয়েছে, ভাত আর বড়া ভাজা খেয়েছে। ভেবেছিলাম ডিমের অমলেট করে দেবো, কারণ তখন আমার এত চেঁচাচ্ছে, এত ইয়ে করছে, মানে আমার শরীরের ওপর দিয়ে এত ঝড় বইছে, আমি আর ডিমের অমলেট করতে পারিনি। আর সকালে এত কাজের চাপ থাকে যে আমি একটু করে যাব, মানে সেটাও হবে, মানে সেটাও। এসেছি একদম ব্লগের এন্ডে। আর এটা মুড়ি আর বড়ার তরকারি হয়েছিল, সেইটা নিয়ে বসে পড়েছি। সেই দুপুরের পর থেকে এখন এলাম, এত ঠান্ডা পড়েছে। আবার বিকেলবেলা মানে কী বলবো, মাথার সেই যে যন্ত্রণা শুরু হয়েছে দুপুর থেকে, আর মাথার যন্ত্রণা কমেনি, আর ছেলের তো জ্বালাতন আছেই। ঢিপ 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 করে যাচ্ছে মাথাটা, আবার ঠান্ডা না গেলে পুরোপুরি কিওর হবে না। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো লাইক করো, কমেন্ট করো, শেয়ারও করতে পারো। যদি আমার চ্যানেলটাকে ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিতে পারো।